सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মোরেল চুল্লয়ে বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, এলো চুল্লয়ে বাতাস করিত খেলা, ব্যাকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে, না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কিছু নিয়ে দিয়ে ও গো মোর মনোময়, কিছু নিয়ে দিয়ে ও গো মোর মনোময়, সুন্দরতর হতো না কি বলো একটু ছোঁয়ার পরিচয়, ভাবের লীলায় না হয় ভরিত আখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি, ভাবের লীলায় না হয় ভরিত আখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি, না হয় শোনাতে মরমের কথা মোর দুটি হাত ধরে, ও গো, না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। গভীর অরণ্যে ক্লান্ত একলব্য ঘুমোচ্ছিল। পা টিপে টিপে সন্তর্পণে চলাচল করছিল বাতাস। হঠাৎ একলব্যের ঘুম ভেঙে গেল। উঠে দেখল কেউ কোথাও নেই, সব ফাঁকা। তার তীর ধনুক বর্ষা বল্লম ঢাল কিচ্ছু নেই, সব উধাও। মাথাটা কেমন ঘুরে গেল একলব্যের। একলব্য ভয় পেল। ভয় পেয়ে সে ছুটতে লাগল। ছুটতে 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 একসময় অরণ্য অগভীর হয়ে এলো। সামনে প্রশস্ত পথ। সেই পথে শান্ত এক ঋষি ধীর পায়ে হেঁটে যাচ্ছেন। একলব্য দৌড়ে তার কাছে গেল, ছোঁয়াচ বাঁচিয়ে সাষ্টাঙ্গে প্রণত হল। তারপর বলল, মহোদয়, অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায় গেল? কাউকে তো দেখছি না। ঋষি হেসে বললেন, ওরা কেউ নেই। নেই? না, ওরা সবাই অরণ্য ছেড়ে চলে গেছে।
কোথায়? বঙ্গদেশে, কলকাতা। পরদিন সকালে ক্যানিং লোকালের প্রচণ্ড ভিড়ে সেদ্ধ হতে হতে একলব্য এসে নামল শিয়ালদা স্টেশনে। লাখ লাখ মানুষ পিলপিল করে ছুটছে। একলব্য ভাবল, যুদ্ধ তাহলে লেগেছে, কিন্তু এরা কারা? কেমন সৈনিক? ঢাল নেই, তরোয়াল নেই, তীরধনুক নেই, ঘোড়া নেই, হাতি নেই। একলব্য ঘাবড়ে গেল। একজন উঞ্চ হোমগার্ড চালওয়ালি এক বাচাল বউয়ের সঙ্গে রঙ্গ করছিল। একলব্য হোমগার্ডটিকে সৈনিক ভেবে প্রশ্ন করল, মান্যবর, যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে? যুদ্ধ? কিসের যুদ্ধ? এই যে এত সৈন্যদল ছুটছে। সৈন্য? যুদ্ধ? সাত সকালে মাল টেনেছিস? দেব শালা গাড়দে ঢুকিয়ে, যা ভাগ। একলব্য আবার ঘাবড়ে গেল। চালওয়ালি বউটি অসভ্যের মতো হাসছে। মৌলালির মোড়ে জমাট দইয়ের মতো জ্যাম। কলকাতাকে কান ধরে দাঁড় করিয়ে রেখে বিশাল এক মিছিল চলেছে। চিৎকার, হইচই, স্লোগান। একলব্য অবাক হয়ে ভাবল, যুদ্ধ তাহলে সত্যিই লেগেছে। ওই তো পতাকা, ধ্বজা, লাঠি। রক্তে দোলা লাগলো একলব্যের। মিছিলের পাশে পাশে চলতে চলতে একজনকে প্রশ্ন করল, তোমরা কারা? কোথায় যুদ্ধ হচ্ছে? তোমরা কোন দিকে? কৌরব না পাণ্ডব? লোকটা তীক্ষ্ণ চোখে একলব্যকে মেপে নিয়ে বলল, আমরা ঝাণ্ডব। তার মানে? আমরা ঝান্ডা বহন করি। কার ঝান্ডা? বুধবারে জাতীয় দলের, বৃহস্পতিবারে আন্তর্জাতিক দলের, শুক্রবারে জেলার, শনিবারে পাড়ার, এই রকম চলতে থাকে। একলব্য আবারও ঘাবড়ে গেল। হঠাৎ আচমকা প্রশ্ন করল, আচ্ছা, অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণ, এরা সব কোথায়? যুদ্ধটা ঠিক কোনখানে হচ্ছে? মিছিল এগিয়ে গেল। একলব্য জনে জনে একই প্রশ্ন বারবার করতে লাগলো। হঠাৎ সশব্দে বোমা ফাটল। তারপর হঠাৎই প্রচণ্ড ছুটোছুটি, হুড়োহুড়ি, ঠেলাঠেলি, বাসের হর্ন, পুলিশের সাইরেন, মানুষের আর্তনাদ, টিয়ার গ্যাস, চোখ জ্বালা, তারপর ভীষণ শব্দ, গরম গরম, গুলি চলছে। লোক ছুটছে, লোক পড়ে যাচ্ছে, একজনকে মারিয়ে থেতলে অন্যজন পালাচ্ছে। একলব্য ভেবা চাকা খেয়ে গেল। হঠাৎ ভিড়ের ঠেলায় সে ছুটতে শুরু করলো। ছুটতে 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 একটা অন্ধ গলির ভেতরে একটা ছোট্ট দোকানের আধখোলা দরজার ভেতর দিয়ে সে দিয়ে গেল একলব্য। কৌটোর মতো ছোট্ট একটা দোকান ঘরে এক পাল ভয়ার্ত বিপন্ন মানুষ, সন্ত্রস্ত, শব্দহীন। একলব্য জিজ্ঞাসা করল, কি হয়েছে? একজন ফিসফিস করে বলল, যুদ্ধ। যুদ্ধ? কোথায়? অর্জুন, ভীম, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায়? কেন, ওদের কি দরকার? আমি ওদের দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে। আমি একলব্য, ছলনা করে, ঈর্ষা করে, ধাপ্পা দিয়ে আমাকে হারানো যায় না। বলতে বলতে একলব্যের রোখ চেপে গেল। সে চিৎকার করতে লাগলো, দ্রোণাচার্য আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, আমাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছেন, অর্জুনের স্বার্থে আমার গুরু ভক্তির সুযোগে আমার বুড়ো আঙুল ছিনিয়ে নিয়েছেন। তবু আমি হারিনি, আমি একলব্য, আমি হারতে জানি না। দোকানদার দমবন্ধ কুঠুরির অসহ্য উৎকণ্ঠায় এতক্ষণ কাঁপছিল। একলব্যের হঠাৎ এমন চিৎকারে ভয়ে সে মরিয়া হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তীব্র স্বরে বলে উঠল, সবাই মিলে ওই বেদরা লোকটাকে বের করে দিন। ও নিজেও মরবে, আমাদেরও মারবে। ওর চেঁচামেচিতে পুলিশ এসে এখানে ঢুকবে, তারপর টেনে বের করবে এক এক করে, পিটিয়ে লাশ বানাবে। বের করে দিন, বের করে দিন ওকে। সবাই প্রাণের ভয়ে, আসন্ন পুলিশি নির্যাতনের আতঙ্কে একযোগে ধাক্কা মারতে লাগলো একলব্যকে। একলব্য দরজা গলে ছিটকে পড়ল গলির রাস্তায়। শুনতে পেল ভেতর থেকে কে যেন বলছে, যা শালা, রাস্তায় খোঁজ তোর অর্জুন আর দ্রোণাচার্যকে। একলব্য সম্বিত ফিরে পেল। তারপর শুনশান ফাঁকা গলিতে শক্ত হয়ে দাঁড়িয়ে, কলকাতা কাঁপিয়ে, গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো, অর্জুন, অর্জুন, কোথায় তুমি? কোথায় দ্রোণাচার্য? আমার সামনে এসো, আমি তোমাদের যুদ্ধে আহ্বান করছি। এসো, আমার সঙ্গে লড়ো। আমি আজ প্রমাণ করে দিতে চাই আমি অপরাজেয়, আমি একলব্য, আমি হারতে শিখিনি। অর্জুন, অর্জুন, আমি এসেছি, আমি এসেছি দ্রোণাচার্য। বড় রাস্তার মোড় থেকে হঠাৎ একটা বিদ্যুতের ঝলক, একটা বুলেট এসে একলব্যের বুকটা ছিঁড়ে দিয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত পড়ল কালো রাস্তায়। রক্ত, রক্ত, শুধু রক্ত। মুখ থুবড়ে একলব্য শুয়ে রইল সেই রক্তাক্ত ধুলোয়।
মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত সে বিড়বিড় করে বলে যেতে লাগলো, আমি এসেছি, আমি এসেছি অর্জুন, আমি এসেছি, আমি এসেছি দ্রোণাচার্য, আমি এসেছি। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, সেথা জোছনার আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। সেথা জোছনার আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। কলঙ্ক সাথে জড়ায় রয়েছে, প্রেমের কলঙ্ক সাথে জড়ায় রয়েছে। আখি ভরে নিরখিও, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, ভুলি নাই প্রিয়, ভুলি নাই, খুলি নাই রাঙা রাখে, মুছি নাই প্রেম চন্দন লেখা, দিয়েছ যা ললাটে আঁকি। ভুলি নাই প্রিয়, ভুলি নাই, চৈত্র দিনে অলস বেলায় যদি গান খানি মনে পড়ে হায়। চৈত্র দিনে অলস বেলায় গান খানি মোর মনে পড়ে হায়। ঝরানো পাতার মর গানে সেই সুর গীতি শুনিও। চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি যাই। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং কড়া করে দেব, বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি যাই। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। ধর্ম আমার আমি নিজে বেছে নিই, পদবিতে ছিল না যে মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু একবার। বাংলায় 70 পাই আমি এক্সামে, ভালো লাগে খেতে ভাত মাছ। গাঁজা সিগারেট জানি
কারিগরি করে তার দিন কেটে যায় তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি নীলু বিলু কিংবানি যাই মিথ্যে কথা আমি বলতে যে পারি না ভ্যাবা চাকা খায় চশমাটা কষে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি সবজি করে আমি পারবো না হতে আমি রোমিও তাই দুপুর বেলাতে ঘুমিও আসতে হবে না আর বারান্দায় রঞ্জনা আমি আর আসবো না এখানে রঞ্জনা আমি আর আসবো না শোনো এই তো সময় তুমি কাছে বসো আমায় ভালোবাসো শোনো এই তো সময় তুমি কাছে বসো আমায় ভালোবাসো দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছ আমায় তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছ আমায় খুলে দাও মনের দ্বার আমি এসেছি কাছে তোমার হো 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 শোনো এই তো সময় তুমি কাছে বসো আমায় ভালোবাসো দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছ আমায় তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছ আমায় খুলে দাও মনের দ্বার আমি এসেছি কাছে তোমার হো 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 তারা তারা রা রা তারা রা 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 বাবা শোনো তুমি না এলে এই সময় চলে যাবে হো 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 শোনো তুমি না এলে এই সময় চলে যাবে যত ফুটে আছে ফুল সবিও গো ঝরে যাবে দাদা তোমাকে যে ডাকে হেসে হেসে সারা দাও দাদা তোমাকে যে ডাকে হেসে হেসে সারা দাও যদি আমায় ভালোবাসো তবে আমার কাছে আসো হো 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 তারা তারা রা 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 শ্রী বাবা বাবা বু 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 বা বাবা বাবা
হেসে হেসে সারা দাও, তারা তোমাকে ডাকে, হেসে হেসে সারা দাও। যদি আমায় ভালোবাসো তবে